আমাদের শুটিং আসলে আমরা শুটিংটা এনজয় করি। ওর যেই জায়গাটা আমার কাছে মনে হয় স্ট্রেংথ, আমি ঠিক ওই জায়গাটাই চাপ দেওয়ার চেষ্টা করি এবং আমি আসলে যে কোনো আর্টিস্টকে তার বেস্ট আউটপুট বের করার জন্য যতটুকু সময় দেওয়া প্রয়োজন আমি চেষ্টা করি সেটা দিতে। ব্যাচেলার পয়েন্ট সাকসেস হওয়ার পেছনে এখনও সাকসেস হওয়ার অনেক কিছু বাকি আছে। সবাই আমার স্বপ্নটা বিশ্বাস করে, আমাকে বিশ্বাস করে, চোখ বন্ধ করে সবাই ঝাঁপায় পড়ে। ব্যাচেলার পয়েন্টে আমি একটা চরিত্রের নাম বলতে পারবো না। সো ব্যাচেলার পয়েন্টের প্রতিটা চরিত্র আমার অনেক আপন। কিছুদিন আগে বাবা হয়েছি, আমার ছেলে হয়েছে। আমাদের শুটিংয়ে কেউ এরকম থাকে না। আমার শুটিংয়ে যখন আমরা সিন করি, আমার ফোকাস পুলার হেসে দেয়। হঠাৎ করে শটের মাঝখানে দেখি একজন হাসতেছে, এই হাসতেছো কেন? তাকে দেখি ফোকাস পুলার ফোকাস করতে করতে হাসতেছে। আবার অনেক সময় দেখি যে আমি মনিটরে তাকানো, মনিটর কাঁপতেছে, কী হয়েছে? আমার ডিওপি হেসে দিচ্ছে। তা আমাদের শুটিংয়ে যে ককশিট ধরে আছে সে আটকা হেসে দিয়ে ককশিট ফ্রেমের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। সো আমাদের শুটিং আসলে আমরা শুটিংটা এনজয় করি, সেজন্য আসলে দর্শক কাজটা এনজয় করে। বিকজ অফ ও আমার অ্যাসিস্ট্যান্ট, আমি ওর উইকনেস জানি, ওর স্ট্রেংথ জানি। সো আমি জানি যে ও শান্ত, ও হয়তো গুছিয়ে কথা বলতে পারে না, ও হয়তো বা জার্নালিস্টদেরকে ফেস করতে পারে না, কারণ ও অনেক ছোট আমার অ্যাসিস্ট্যান্ট। সো ওর যেই জায়গাটা আমার কাছে মনে হয় স্ট্রেংথ, আমি ঠিক ওই জায়গাটাই চাপ দেওয়ার চেষ্টা করি এবং ওর সিকোয়েন্স করতে অনেক বেশি সময় লাগে, কিন্তু ওকে দিয়ে অনেক বেশি সময় নিয়ে আমি যেই আউটপুটটা বের করি আমার কাছে মনে হয় ওইটা ফাইনালি ওয়ার্ক করে। দ্যাটস ওয়াই আমি ওর পেছনে এফোর্টটা দিই এবং আমি আসলে যে কোনো আর্টিস্টকে তার বেস্ট আউটপুট বের করার জন্য যতটুকু সময় দেওয়া প্রয়োজন আমি চেষ্টা করি সেটা দিতে। এক্স্যাক্টলি কারো অবদানের কথা আমি বলতে পারবো না যে স্পেসিফিক এই মানুষটার জন্য আসলে এটা হয়েছে। একটা জিনিস আমার কাছে মনে হয় যে ব্যাচেলার পয়েন্ট সাকসেস হওয়ার পেছনে এখনও সাকসেস হওয়ার অনেক কিছু বাকি আছে ব্যাচেলার পয়েন্টের, কারণ আমি এখানেই থেমে যাব না। আমরা সবাই অনেক হার্ডওয়ার্ক করি এবং আমি যখন স্বপ্নটা দেখি, যেহেতু ব্যাচেলার পয়েন্টের রাইটার এবং ডিরেক্টর দুইটাই আমি, এবার প্রডিউসও করছি আমি। সো আমি যেই স্বপ্নটা দেখি, আমার প্রত্যেকটা আর্টিস্ট, ক্রু মেম্বার সবাই আমার স্বপ্নটা বিশ্বাস করে, আমাকে বিশ্বাস করে, চোখ বন্ধ করে সবাই ঝাঁপায় পড়ে। এইটার জন্য আসলে ব্যাচেলার পয়েন্ট সাকসেস হয়। ব্যাচেলার পয়েন্টের প্রতিটা চরিত্রই আমার পছন্দ। ব্যাচেলার পয়েন্টে আমি একটা চরিত্রের নাম বলতে পারবো না। ব্যাচেলার পয়েন্টের প্রত্যেকটা চরিত্র আমি যখন ডেভেলপ করি, আমি যখন লিখি, আমি যখন ভাবি, অনেক কিছু চিন্তা করে তারপর ভাবি। আর ব্যাচেলার পয়েন্টে কিন্তু প্রত্যেক সিজনে 10টা করে ক্যারেক্টার আসে না, 1-2টা ক্যারেক্টার আসে এবং এই 1-2টা ক্যারেক্টারের পেছনে আমার অনেক পরিশ্রম থাকে। সো ব্যাচেলার পয়েন্টের প্রতিটা চরিত্র আমার অনেক আপন, অনেক পছন্দের, অনেক প্রিয়। আর এবারের ঈদটা আমার জন্য একটু স্পেশাল বিকজ অফ আমি কিছুদিন আগে বাবা হয়েছি, আমার ছেলে হয়েছে, ওর নাম শায়ান আরিফিন আজান। সো আমি ওয়েট করছি যে কবে ব্যাচেলার পয়েন্ট সিজন 5টা ডেলিভারি দিব, আমি ফ্রি হব এবং সারাদিন আজানকে কোলে নিয়ে থাকবো। আমি আসলে ওই অপেক্ষায় আছি, কারণ সারাদিন আমার বাইরে থাকতে হচ্ছে, অনেক রাতে বাসায় যাই, আমি প্রপারলি আমার ছেলেটাকে টাইম দিতে পারতেছি না। সো আমি ওয়েট করছি ঈদের ছুটিতে আজানকে নিয়ে থাকবো এবং ব্যাচেলার পয়েন্ট সিজন 5 দেখবো।